হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে রান্না করব খাসির তেল মাংস হাড্ডি সহ অল্প পরিমাণে এটা দিয়ে ডাল। এই ডাল দিয়ে এই খাসির মাংস এভাবে রান্না করলে খুব ভালো লাগে। খাসির মাংসের পরিমাণ কম ছিল, তাই জন্য আমি অল্প পরিমাণে রান্না করেছি। আমি কি মশলা দিয়েছি এই যে দেখুন, পেঁয়াজ মরিচ এবং সাথে রসুন থেতা করে নিয়েছি। খাসির মাংস রান্নার সময় অবশ্যই রসুন দিয়ে দেবেন। এখানে 4টি সাদা এলাচ, 2টি কালো এলাচ, দারচালা পরিমাণ মতো, তেজপাতা সবগুলো দিয়ে তেলে ভালো করে ভেজে নিয়েছি। এবারে দিলাম আদা, রসুন এবং জিরা বাটা। এই সম্পূর্ণ মশলা একসাথে বেটে নিয়েছি। মশলাগুলো তেলের সাথে ভালো করে কষিয়ে নিতে হবে, কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ। এই সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেব। কড়াইতে লেগে যাচ্ছে। এবারে অল্প পরিমাণে পানি দিয়ে দিতে হবে। আগে অল্প পরিমাণে পানি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা যত কষাবেন তরকারির স্বাদ ততটাই বেড়ে যাবে। মাটির চুলাতে আমি রান্না করতেছি। মাটির চুলা রান্নাটা অনেক টেস্টি হয়। দেখুন, এবারে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া এবং গরম মশলা গুঁড়া। এগুলো আমি ভেজে গুঁড়া করে নিয়েছি। এই মশলাগুলো এবারে দিয়ে দিলাম। দিয়ে আরও 3 থেকে 4 মিনিট কষিয়ে নেব। সম্পূর্ণ মশলা আমি আলাদা আলাদাভাবে দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিলাম খাসির মাংস। অল্প পরিমাণে মাংস ছিল, হাড্ডি, চর্বি, মাংস সব একসাথে মিশিয়ে নিয়েছি। এবারে মাংসগুলো মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। যেহেতু খাসির মাংস, সেজন্য ভালো করে মাংসগুলো কষিয়ে নেবে, তাহলে খাসির একটা বাজে গন্ধ থাকবে না। খাসির মাংস রান্না করার সময় অবশ্যই রসুন দিতে ভুলবেন না। রসুন থেতা করে তেলের ওপরে দিয়ে দিবেন, তাহলে দেখবেন খাসির মাংসের সেন্ট অন্যরকম টেস্টি হবে, খেতেও খুব সুস্বাদু হয়। দেখুন, মাংস কষানো হয়ে গেছে, ভালো করে কষিয়ে নিয়েছি। বন্ধুরা, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করতেও কিন্তু ভুলবেন না। এই যে দেখুন, আমি প্রেসারে ডালগুলো দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এটা ছিল অ্যাঙ্কার ডাল। এই ডাল দিয়ে রান্না করলে যে এত টেস্টি হয়, রান্না করে নেবেন, দেখবেন কতটা টেস্টি হয়। আমি ডালগুলো দিয়ে মাংসের সাথে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেওয়ার পরে অল্প পরিমাণে পানি দিতে হবে। এই যে দেখুন, আমি মাংসের সাথে ডালগুলো মিশিয়ে নিচ্ছি। কষানো প্রায় শেষের দিকে। কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, দেখে জিভায় জল চলে আসতেছে। কষানো শেষ। এবারে আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। যেহেতু অনেক টাইম ধরে কষিয়ে নিয়েছি, সেজন্য পানিটা অল্প পরিমাণে দিলেই হবে। ডালটা অনেক ঘাটি ঘাটি হয়ে গেছে। দেখুন তো কত সুন্দর সেন্টও বের হয়েছে, অনেক সুন্দর। মোবাইলের ক্যামেরা তেমন একটা ভালো কালার আসতেছে না, কিন্তু বাস্তবে কালারটা অনেক সুন্দর হয়েছে। আমার তো ক্যামেরা নেই, সেজন্য আমি মোবাইল দিয়েই ভিডিও করি। মোবাইলের ক্যামেরা খুব একটা ভালো না। এই যে দেখুন কত সুন্দর হয়েছে, বলক চলে এসেছে। নামানোর আগে অবশ্যই ভাজা জিরার গুঁড়া দিয়ে দিবেন। আর এটা রান্না করার সময় অবশ্যই আপনারা সরিষার তেল দিয়ে রান্না করবেন। সরিষার তেল দিয়ে তরকারি রান্না করলে আলাদা একটি টেস্ট। অবশ্যই রান্না করে নেবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন। জানি না আমার ভিডিওগুলো কেমন হয়। আসলে নিজের ভিডিও নিজের কাছে তো ভালো লাগবেই, আপনাদের কাছে কেমন লাগে তা আমি জানি না। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন প্রায় রেডি হয়ে গেছে খাসির মাংস দিয়ে ডাল। কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে, দেখে জিভাতে জল চলে আসতেছে।